আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত অধ্যায়ের হাদিস থেকে হাদিস পড়া হচ্ছে। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলে দিন যেন এই বিষয়ে আপনার পর আর কারো কাছে এর মর্মার্থ জিজ্ঞেস করতে না হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, আমি আল্লাহর উপর আন্তরিকভাবে ঈমান এনেছি আর এই কথার উপর পরিপূর্ণ আস্থা স্থাপনে অবিচল থাকো। তিনি উত্তর দিলেন যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এর উপর পরিপূর্ণ আস্থা এবং অবিচল থাকো। এটা মুসলিমের হাদিস। মর্মার্থ, যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর উপর ঈমান আনয়ন করে তিনি উত্তমভাবে অবগত হন আল্লাহপ্রদত্ত বিধিবিধানের প্রতি। আমরা তো মুখে স্বীকৃতি দিই, কিন্তু না, এটাকে আন্তরিকভাবে এবং পরিপূর্ণ আস্থার সাথে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে ওই ব্যক্তি যে আল্লাহ প্রদত্ত বিধানের প্রতি। এতে তিনি লাভবান করেন সুচিন্ত দিক নির্দেশনা, মানে তিনি লাভবান হন সুচিন্ত দিক নির্দেশনা, আর তাতে তিনি পেয়ে থাকেন উত্তম অধম পথের সন্ধান, মানে ভালো মন্দ উভয় দুইটা দিকের সন্ধান তিনি পান যারা প্রকৃতভাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং অবিচল আস্থা রাখেন। আর তখনই তার জীবন হয়ে উঠে সার্থক ও সাফল্যের। সার্থক ঈমান আনয়নই তাকে দুনিয়াতে পরকাল জীবন সম্পর্কে বাছ বিচারের পার্থক্য দান করেন। এতে তিনি পরজীবন সফল ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়, মানে দুনিয়াতেও সাফল্য হয় এবং মৃত্যুর পরেও। আর সফল ব্যক্তির জন্য রয়েছে প্রচুর্যময় জান্নাত। কিন্তু আমরা কলমা পড়ি, আল্লাহকে স্বীকৃতি দিই, কিন্তু এতে থেকে যে আমাদের যে লাভবান হওয়ার কথা, কিন্তু সেটা আমরা সেভাবে হতে পারি না। যেভাবে আমাদেরকে আস্থা অবিচল থাকার কথা, কিন্তু সেভাবে আমরা হই না। দুনিয়াতে যে আমরা লাভবান হওয়ার কথা সেখানে হই না, মৃত্যুর পরে যেখানে আমরা দুনিয়াতে ব্যর্থ সেখানে মৃত্যুর পরে সফল হওয়ার আশা কিভাবে করতে পারি? আর যারা এই কথার উপর অবিচল থাকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানে ভালো মন্দর দুটো নির্দেশনা তার সামনে খুলে দেন, শুধু এই আস্থা এবং অবিচল থাকার কারণে। এই ব্যাপারে আরো আলোচনা করা যেতে পারে। আমি আরেকটা হাদিস পড়তেছি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু থেকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মনে প্রাণে গ্রহণ করে সর্বস্থায় সন্তুষ্ট রয়েছে, সে ঈমানের স্বাদ পরিপূর্ণ পেয়েছে। আমরা তো মুখে কলমা পড়ে থাকি, কিন্তু অন্তরে কাজে কর্মে আমাদের স্বীকৃতি দেখা যায় না। যেটা দেখা যায় সেটা কিছু পার্সেন্ট, মানে পরিপূর্ণ যেটা থাকার কথা সেটা আমাদের মধ্যে নাই। এবং সে এই কথার উপর সন্তুষ্ট আছে, সে ঈমানের স্বাদ পরিপূর্ণ পাবে, কারণ সে দুনিয়ার কষ্টে সে ব্যতীত হয় না, কারণ তার সামনে থাকে আখিরাত। আমার মতে এই কথা একান্তভাবে সত্য যে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানই মানব জীবনের সর্বক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা। যে ব্যক্তি মনে প্রাণে আমৃত্যু ধরে রাখবে সেই মুমিন বা প্রিয় বান্দা রূপে চিহ্নিত হবে, আর যার মধ্যে বিশ্বাস থাকবে না সে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমি আল্লাহকে স্বীকৃতি দিলাম, কিন্তু আমার বাস্তব জীবনের সর্বক্ষেত্রে আমি এটাকে ফয়সালা চূড়ান্তভাবে মেনে নিই না, বা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলতে বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবনযাপন করতে বলছেন সেভাবে আমি চলি না। কিন্তু মুখে স্বীকৃতি দিচ্ছি ইসলাম, কিন্তু আমার কাজে কর্মে অনিসলামিক। আমি যখন কোনো সমস্যায় পড়ি, যেখান থেকে আমি কোরআন হাদিস থেকে আপনার সমাধান নিব, সেখান থেকে আমি কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে অথবা দুনিয়াবি কোনো বিধানের কাছে আমি সমস্যার সমাধান খুঁজতে যাই, সেখানে আমাদের সমস্যাটা হয়ে যায়। তখন আমরা পরিপূর্ণ ইসলাম থেকে ফায়দা তুলতে পারি না। আর যখন আমি আল্লাহকে পরিপূর্ণ রব হিসাবে মেনে নিব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবন আদর্শ হিসেবে মেনে নিব, আমার যত সমস্যা আসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার সামনে পথ খুলে দিবেন। আর আমি সেই পথ দেখতে পাবো, এবং আমি যদি সেই পথ অনুসরণ করে চলি এবং আমি অন্যদেরকেও চালাতে আমি সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য ইসলাম আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে। এখন আমি ইসলামের কিছু আদেশ নিষেধ মেনে চলি অথবা মেনে চলি না, এতে কিন্তু আমি উভয় জায়গায় লাঞ্ছিত হই এবং আমি ইসলাম থেকে আমার অনীহা আগ্রহ প্রকাশ হয়। পরিপূর্ণ আমি আল্লাহর হুকুমের উপর যদি অবিচল থাকি, আস্থা থাকে আমার আল্লাহর উপর, তাহলে আমি অবশ্যই ইসলাম এই কলমা আমার অনেক, আমি কলমা দিয়ে দুনিয়াতে লাভবান হবো, মৃত্যুর পর আমি লাভবান হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কলমার যে মুখে স্বীকৃতি, মুখে বলা, অন্তরের তার সাক্ষ্য প্রমাণ এবং কাজকর্মে পরিচালিত করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কালেমার উপরে পরিপূর্ণ আস্থা এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।